আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো আজকে হচ্ছে আমাদের ঘরটাকে একদম গোছানো হচ্ছে। তো যেটা হয়েছিল, আমার আলমারির ভিতরে কিছু কাপড় ছিল, এলোমেলো ছিল, তো ওগুলাকে গোছানোর জন্য আমরা হচ্ছে কাপড়গুলো বের করেছিলাম। তারপরে আমার আম্মু বলল যে তোরা বের করেছিস একবারে, তো সেই ক্ষেত্রে আলমারিটাকে অন্য জায়গায় দিয়ে দিই, এতে করে কষ্ট কম হবে, একবারে হয়ে যাবে। তো আলমারিটাকে অন্য সাইডে দিয়ে দেন, খাটটাকে আরেকটা সাইডে দিতে যাচ্ছিল। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছি আলমারিটা সরিয়েছি, এবং আলমারিটা সরানোর জন্য এত স্ট্রাগল করা লাগছে। পরে আমার একটা আন্টি এবং তার বোন আসছিলো, তো সে এসে অনেক হেল্প করছে। তার আগে আমার আম্মু সরাতেই পারতেছিল না, তো এই হলো অবস্থা। তো আমরাও রাজি হয়ে যাই আসলে সরানোর জন্য, কারণ আসলে যেভাবে ছিল ব্যালেন্স করা, ওইভাবে থাকার কারণে আমাদের তেমন কোনো স্পেস ছিল না। তো হাঁটাচলা করতে এবং ঝাড় দিতে, মুছতে অনেক বেশি কষ্ট হতো। তো এই জন্য হচ্ছে এটাকে অন্যভাবে ব্যালেন্স করে নিচ্ছেন আমার আম্মু। এবং বিছানার উপর একদম পাহাড় বসে গেছে। আমার ভাই তো দেখতেই পারছেন বসে রয়েছে, এবং উপর দিয়ে কিন্তু ও মানে যাচ্ছিল আবার আসছিল। তো এই হচ্ছে অবস্থা। যখন খাট সরানো হচ্ছিল তখন মূলত খাটটাকে একটু হালকা করার জন্য আবার অন্য রুমে আসলে অনেকগুলো জিনিস নিয়ে আসা হয়েছিল, তো এই জন্য আসলে এই অবস্থা হয়েছে। আর এখন মূলত ব্যালেন্স করা ডান। এখন দেখতে যাবো যে আসলে অবস্থাটা কেমন। আপনারা হচ্ছে আগের ক্লিপটুকু এবং এখনকার ক্লিপটুকু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু পার্থক্য ছিল। তো এখন মূলত এটা অন্যভাবে দেওয়া হয়েছে। ড্রেসিং টেবিলটা একদম এই পাশে চলে এসেছে, এবং খাটটা কিন্তু আমাদের অন্য একটা জানলা বরাবর ছিল, এখন আরেকটা জানলা বরাবর হয়ে গিয়েছে। তো এখন আস্তে আস্তে গোছাবো, এবং অনেক বেশি এলোমেলো অবস্থা। এখন এগুলোকে গোছাতেই সারাদিন লেগে যাবে। অ্যাকচুয়ালি জিনিস সরানো একরকম, আর তার ভিতরে জিনিসগুলো ক্লিন করা জ্বালা আরেক রকম। তো ক্লিন করতে সবথেকে বেশি কষ্ট। তো এই দিনকে আমাদের মতো প্ল্যান ছিল ক্লিন করব, কিন্তু এই জিনিসগুলো সরানোর কারণে আরও বেশি ঝামেলা হয়ে যায়। তো এই জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে এই দিনকে আমরা কোনো জায়গায় তেমন যেতে পারিনি। তো আমার আম্মু ঝাড়টা দিয়ে দিচ্ছিল, এবং এখন আমরা দুই বোন মিলে পুরো রুমটাকে ক্লিন আপ করব। তো এখন হচ্ছে আমার বোন ওর আলমারির সাইডটাকে ক্লিন করে নিচ্ছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমিও করেছি, কিন্তু সেটা ক্লিপ নিইনি। আজকে মনে হয় ভিডিওটা অনেক এলোমেলো হয়ে গিয়েছে, ওই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি চেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করতে, তাই আসলে ভিডিও করলাম এবং এডিট করে এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ড্রেসিং টেবিলটাকে একদম ক্লিন করে নিয়েছি, আর এখানে বাস্কেটগুলোকে সেট করে নিয়েছি, বাস্কেটগুলো মুছে নিয়েছি। এখানে কিছু ঘড়ি ছিল, চশমা ছিল, সেফটি পিন ছিল, যেগুলো মূলত বাইরে রেগুলার থাকে, সেগুলো হচ্ছে আমি গুছিয়ে নিব। আর এগুলোর মধ্যে রেগুলার ইউজের জিনিস, তো এই জন্য হচ্ছে বাইরে রাখা হবে। আর আমি একটা জিনিস পেয়ে গিয়েছি, একটা 5 টাকার কয়েন। তো এখন আসলে 5 টাকার কয়েন পাওয়া খুবই কষ্টসাধ্য, পেলেও আসলে সবার কাছে সব সময় থাকে না, এবং এটা কি যেন এখন মূল্যবান জিনিস হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়। তো এই যে একটা বক্স দেখছেন, এই বক্সটা হচ্ছে একদম একটা মিষ্টির প্যাকেটের ছিল। তো এটা আসলে ক্লিন করার পরে এভাবে অর্গানাইজার হিসেবে ব্যবহার করা যায়, তো এই জন্য অনেক বেশি সুবিধা। তো কেয়ার করব দুইটা ফাঁকাতে আমরা ক্রাঞ্চিসগুলো রেখে নিচ্ছি, বাট পরে আমি সেগুলোকে আলাদা জায়গায় রেখে নিয়েছিলাম। তো এখন যেটা করছি সেটা হচ্ছে যে ড্রয়ারগুলো ছিল এগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। ড্রয়ার আগে যেভাবে ছিল ওইভাবেই আমি রেখে দিয়েছি, জাস্ট ক্লিনটুকু করেছি আর ব্যালেন্সটুকু ওইভাবে করে নিয়েছি। তো এই জন্য আসলে অতটা সুন্দর লাগছে না, তো সেটা আপনারা আবার ইগনোর করবেন। প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কিন্তু অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট করবেন।
আসলে একটা কথা বলি, আপনারা অনেকেই কিন্তু দেখেন কিন্তু কোনো লাইক কিংবা সাবস্ক্রাইবার আমি তেমন পাই না। সো আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এগুলো মূলত আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হয়তো আপনারা সবাই জানেন। এটা আমাকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি এদিক থেকে দরজাটাকে ক্লিন করে নিচ্ছি। তো আমি আসলে ড্রেসিং টেবিল ক্লিন করেছি, আমার বোন টেবিলটাকে ক্লিন করে নিয়েছে, আর আলমারি যে যার মতো যে যার জায়গাটাকে আমরা ক্লিন করে তারপরে গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো এখন হচ্ছে আমি আবার ড্রয়ারে রিপ্লেস করে নিব। আমরা মূলত গোছানোর কাজটা করেছি বেশিরভাগ, আর আমার আম্মু রুমে যে ঝুলগুলো ছাড়া, তারপরে মেঝেটাকে ক্লিন করা, ঝাড়ু দেওয়া, আর সেই সাথে জানালাগুলো ক্লিন করা, পর্দা ক্লিন করা, সেগুলো করে দিয়েছেন। তো এই জন্য অনেক বেশি সুন্দরভাবে হয়ে গিয়েছে আমাদের কাজগুলো। মেনলি ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা গোছাতে বসেছিলাম, কিন্তু পুরো রুমটাই চেঞ্জ করতে হয়ে গেল। সো যাক, ভালো হয়েছে। তো এরপর এই যে দেখেন এখানে কিছু কসমেটিক্স আছে আর অন্য কিছু আছে, আর বিছানার অবস্থা তো একদমই খারাপ। সো এগুলো আস্তে আস্তে ক্লিন করে নিব। তো এদিকে আমার বোন পড়ার টেবিলটাকে ক্লিন করে নিচ্ছে। তো এখানে হচ্ছে ড্রয়ার থেকে বেশ কিছু জিনিস বের করে নিচ্ছে, এবং এই ড্রয়ারে অনেক কিউট কিউট জিনিস আছে। আমাদের এসব কালেক্ট করতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা একটা সময় টাকা জমিয়ে জমিয়ে কালেক্ট করতাম, কিন্তু এখন আর পারতেছি না। এখন দেখা যাচ্ছে অনেক ব্যস্ত, এই জন্য আসলে এগুলো করতে পারছি না। বাট এই কিউট কিউট জিনিসগুলো আমাদের খুব বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে এগুলো আমার বোন গুছিয়ে নিবে। তো এরপর একটা কিউট ডায়েরি আছে, এটার মধ্যে আমরা কিছু কিছু জার্নাল করেছি, এবং জার্নালগুলো কিন্তু হোমমেড সব কিছু দিয়ে করা, একদম বাহির থেকে কোনো কিছু কেনা না, বাট ওয়াশি টেপগুলো কেনা ছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জার্নাল জিনিসটা আসলে অনেক মজার জিনিস, অনেক সুন্দর জিনিস। আমার মনে হয় যারা জার্নাল করেছেন তারাই হয়তো ভালো জানেন যে আসলে এটা করার মজা কতটুকু। আর যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু মানে একদম ফ্রি টাইমে এটা করে থাকি, এবং আমাদের কাছে বেশ ভালো লাগে। কিন্তু আমরা আগে করতাম, বাট এখন করি না। ওই যে বললাম, ব্যস্ত, আবার সেই সাথে অন্যান্য এন্টারটেনমেন্টেও আছি, এই জন্য। এরপর একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কিন্তু SN ফ্যামিলি করা। তো আমাদের ফ্যামিলি সবার নামই SN দিয়ে, এই জন্য আসলে এটা আমার বোন করেছিল। অনেক প্রিটি কিন্তু। তো এখন হচ্ছে এটা একদম সাজিয়ে রাখা হবে। আর হচ্ছে একদম টেবিলটা প্রায় গোছানো শেষ পর্যায়ে। বই খাতা গোছাতে কোনো টাইম লাগে না, বাট যে অন্যান্য টুকটাক জিনিসগুলো আছে ওগুলো গোছাতে আবার খুব বেশি সময় লেগে যায়। তারপরে টুকটাক ভাবে ভাজি এবং পুঁই শাক আমার আম্মু রান্না করেছিলেন আজকের দুপুরে। তো ওটা খেয়ে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো করেছি। মোটামুটি প্রায় 90% কাজ আগে শেষ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম খাওয়ার আগের মতো এগুলো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কোনো ক্রমে ভিডিওটা আগে পিছে হয়ে গিয়েছে। তো একদম টেবিলটাকে এখন ক্লিন আপ করা শেষ। এখন আস্তে আস্তে এই বিছানার দিকে যাব, এবং যেগুলো বাদ দেওয়ার বই খাতা ওগুলো আলাদা করব, এবং সব কিছু মোটামুটি এগুলো আসলে আলাদা আলাদা করতে খুব একটা টাইম লাগবে না, জাস্ট ক্লিন আপ করতেই বেশি টাইম লেগে গিয়েছে। এর পরের দিন হচ্ছে ঝুল ছেড়েছেন আমার আম্মু আমাদের রুমের। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেওয়া হলো। তো সেদিনই হচ্ছে আমাদের রুমের একদম জানলাগুলোকে ভালোভাবে ক্লিন করে দিয়েছেন আম্মু। তো আমরা আসলে ছোটোবেলায় অনেক করেছি, পারতাম, এখন কি জানি বড় হয়ে করি না। তো যাই হোক, আর এখানে হচ্ছে একদম গ্রিলগুলো পরিষ্কার নিয়েছেন। আর একটা বেবি কিন্তু ঘুরঘুর করতেছে, আমার ভাই খুব দুষ্টু, কি বলবো। তো এই জন্য এই অবস্থা। এটা প্রায় সন্ধ্যার দিকে, এবং এখন হচ্ছে আমার আম্মু পর্দাগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলেন, এখন সেগুলো টানিয়ে দিবেন। তো আর লাইটিং সেটআপটা কিন্তু খুবই কম আসছে। আমার বোন যখন ভিডিও করেছে তখন মতো লাইট দিতে ওইভাবে ভুলে গেছে। আর সেই সাথে আমি খুব
মানে সাধারণভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, খুব বেশি একটা পারিনি। সো এখন হচ্ছে পর্দাগুলোকে আমার আম্মু লাগিয়ে নিচ্ছেন, আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই পর্দাগুলো অনেক বেশি প্রিটি, অনেক বছর আগের পুরনো। আমরা ছোটোবেলা থেকে এই পর্দাগুলো দেখে আসছি এবং অনেক বেশি ভালো লাগে আসলে। পর্দাগুলো লাগানোর পরে কিন্তু ঘরের সেটআপটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। এখন চলেন আমরা আমাদের রুমটাকে কিভাবে গোছালাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে ড্রেসিং টেবিলের অবস্থা, আর এই তো শুরুতে যেভাবে দেখেছেন ওইভাবে গুছিয়ে নিয়েছি। 2টা কাঁকড়া এক্সট্রা অ্যাড হয়েছে, আর বাস্কেটের ভিতরে আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেগুলো। আমরা কিন্তু খুব বেশি প্রোডাক্ট ইউজ করি না, এই জন্য আসলে অনেক কম দেখতে পাচ্ছেন। আর আমাদের দুজনে 2টা চিরুনি, আর এখানে এটা হচ্ছে চুড়িদানি, বাট চুড়ি ওইভাবে রাখা হয় না, রাখলে এটা ব্যালেন্স না থেকে পড়ে যায় অনেক সময়, এবং অনেক সময় ছোটো ভাই বোন আসে আমাদের রুমে, তো ওরা এসে আসলে নিয়ে ভেঙে ফেলবে, তো এই জন্য আলাদা জায়গায় রাখা। আর এগুলোর মধ্যে মাস্ক, ক্রাঞ্চিস এইগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো আবার খুব ভালোভাবে ব্যালেন্স থাকে, এই জন্য আসলে অনেক ভালো লাগে। তো এই ড্রয়ারটাতে হচ্ছে আমাদের মেকআপ প্রোডাক্ট একদমই কম, আমরাও কম মেকআপ করি, কম প্রোডাক্টে করি, সো সেই অনুযায়ী অনেক সুন্দর। তো এটা হচ্ছে একদম এই কোণার যেই সেটআপ ওইটা, আর মাঝখানেরটায় কিছু টুকটাক জুয়েলারি রয়েছে, বড় বড় জুয়েলারি নেই। আর একটা ভাঙা প্যালেট দেখতে পাচ্ছেন, মালয়েশিয়া থেকে নিয়ে আসা, অনেক পুরনো। সো এটা দেখলে আমার ছোটোবেলার কথা একদম মনে পড়ে যায়। আর তারপরে পাশেরটায় এই যে টুকটাক, ওইভাবে কিন্তু ভালো করে কিন্তু গোছানো নেই। এই হচ্ছে আমাদের টেবিল, এবং টেবিলের উপরেই কিন্তু সবচেয়ে বেশি জিনিস, আর নিচে বই, খাতা এগুলাই। আর এক সাইডের মতো ডায়েরির একদম সমাহার। আমি আমার স্কুলের ডায়েরি একদম জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি, আমার বোনেরগুলোও আছে, আমারগুলোও আছে। তো উপরে হচ্ছে রং পেন্সিল একদম, মানে যে কভারটা ওটা বাদেই এতগুলো একসাথে করা 2টা। তো এখানে কিছু ইম্পর্ট্যান্ট বই আছে যেগুলো মূলত অনেক লাগে। আর এই হলো আমাদের বই আর খাতা। তো এই পাশে হচ্ছে আলমারিটা, এটা হচ্ছে আমাদের আলমারি, এবং আলমারিটা কিন্তু হাতিলের থেকে হাতিম হয়ে গিয়েছে ডিজাইনের কারণে, বাট অনেক সুন্দর। এটা হচ্ছে আমার বোনের সাইড, ও ওর মতো গুছিয়ে নিয়েছে। আর হলো আমার সাইডটাও একটু পরে দেখাচ্ছি, একদম বাস্কেটে যেগুলো মুড়িয়ে রাখার মতো হেজাব টেজাব ওগুলো রাখা হয়েছে, আর অন্যগুলোর মতো ভাঁজ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার সাইড, এবং আমার সাইডে খুবই কম কাপড় আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আর উপর সাইডে কিন্তু ইগনোর করতে হবে আপনাদেরকে। তো এই হলো অবস্থা। আর আমার কাপড় কিছু অবশ্য অন্য জায়গায় হ্যাঙ্গারে ঝোলানো আছে, তো এই জন্য এখানে একটু কম দেখতে পাচ্ছেন। আর আমাদের হিজাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি, যেমন এই বাস্কেটের ভিতরে এভাবে রাখলে অনেক সুবিধা হয়। আর আমরা রেগুলার যেগুলো হিজাব পরে ওগুলো একদম বাইরে থাকে, তো এই জন্য হচ্ছে এর মধ্যেও তো রাখি না। আর বিছনা চাদরটা পেরে একদম সুন্দর করে ফেলা হয়েছে। আর এই হচ্ছে রুমের লুক, একদম ফুলফিল দেখাচ্ছি না, বাট আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরে গিয়েছেন। ফার্নিচার সরানোর পরে কিন্তু রুমে অনেক স্পেস হয়েছে, আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম, আর সেই সাথে অনেক আলো বাতাস ঢুকতেছে। সব কিছু মিলে অনেক সুন্দর ছিল, ভালো ছিল। তো আশা করছি আজকে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।